আমাদের এই কুষার কাজটা হলো আমাদের জাতি ব্যবসা, আমার বাপ দাদারা করে আসছে, এখন আমার ভাই করে, বাবা করে, ঠিক আছে, সবাই করে। এখন বিষয় হলো কি, আমাদের দেশে নদী নালা কমে যাওয়ার কারণে আমাদের এই ব্যবসাটা বিলুপ্তর পথে চলে গেছে। তার কারণ হইলো নদী নালা ভরাট করে মানুষ অনেক অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু, এই জন্য দেশের ময়লাও নিরসন হয় না নদী নালার জন্য, খাল বিলও নাই। এজন্য যেরকম আমাদের এই কুষার কাজটা দিন দিন বিলুপ্ত হয়ে চলে গেছে। আসলে কুষার কাছে বেশি ব্যবসা হয় না, আমাদের জাতি ব্যবসা করতে হয় মাত্র 1000, 2000, 1500 টাকা থাকে, ঠিক আছে, থাকলে তারপরেও মানুষ জীবন যাপন চালাইতে পারে, 5 জন মিস্ত্রি বাঁচতে পারে। কারণ খাল বিল নদী নালা না থাকার কারণে আমাদের যেমন এই ব্যবসাটা বর্তমানে বিলুপ্তর পথে চলে গেছে। এ কারণে যেরকম সরকারের কাছে বিশেষ আবেদন, নদী নালা খাল বিল তারা সচল করা হোক, এটাই সরকারের কাছে বিশেষ আবেদন। মানুষ জানি বেঁচে থাকার জন্য একটা পথ খুঁজে পায়। আমরা বাবা মার গর্ভ থেকে পড়ে এগুলাই শিখছি দাদা। এগুলা দেখা যাইতেছে আগের মতো বেচাকিনি নাই। আগের মতো মানে আগে কাজ করতাম, আগে চলতে পারতাম, এখন কাজ কাম অনেক কমে গেছে গে। এখন হলো দেখা যাইতেছে নদী নালা খাল বিল তো সব ভরাট হয়ে গেছে গে। এখন আছে অনেক, মানে আমরা কষ্টে আর কি। আগের মতন বেচাকিনি নাই। এখন টুকটাক চলে ওই হ্যাচারিতে নেই, কেউই নেয় মনে করেন পুকুরে, টুকটাক ভাবে বাইসে আছে আর কি। এগুলো ওই যে দেখা যাইতেছে কেউ পাট যারা লাগায় হ্যাগো দু একখান লাগে, ওই টুকটাক মাছ ধরে হ্যাগো লাগে, দেখা যাইতেছে আছে টুকটাক। আগের মতন সেরকম ভাবে আমার ওই কাজ কাম নাই। এই নদী নালা শুকাই যাওয়া নেই হলো আর কি, আমাকে কাজ কাম কমে গেছে। নদী নালা যদি আগের মতো থাকতো তা আমরা আগের মতন আর কি, আগে আমরা টুকটাক ভালো ছিলাম। এখন দেখা যাইতেছে অনেক ডাউন। এখন দেখা যাইতেছে এই কাজ করে মানে উন্নত করা কাঠ পাট আর কি দাম বেড়ে গেছে গে। এই এরকম ভাবে দাম পাওয়া যায় আগের মতন আর কি, আমরা ইয়ে নাই এই পেশায়। তারপর আছে যে বাবা মার গর্বের থেকে পরে এইগুলাই শিখছি, অনেক এগুলা নিয়েই আর কি আমাকে জীবন যুদ্ধ চালাই যেতে হইতেছে। কিন্তু দেখা যাইতেছে আমরা এরকম ভাবে ভালো নাই। আমাদের এই ব্যবসা করি আমরা কিস্তি উঠায়া, এই কিস্তি আমরা বছর বছর চালাইতে হয়। কিসের জন্য? এই গাছ কিনতে গেলে টাকা লাগে, টাকা লাগলে দাম মধ্যে তো চালান পাতি নাই। আমরা এই কিস্তি উঠাই এই এই ব্যবসা করি। কিন্তু যদি এই নৌকার দামটা একটু বেশি হইতো, কিন্তু সারা বছর কাজ থাকতো, তাহলে আমাদের কিস্তি মনে ওঠা লাগতো না। এটা থেকে ব্যবসাটা যদি একটু ভালো চলতো তাহলে কিস্তি থেকে যেত, মাপ পাইতাম। কিন্তু এখন প্রতি বছরই কিস্তি চালাইতে হয়। আগে কাজ ভালো ছিল, তখন আমরা একটু ভালোই ছিলাম। এখন কাঠের দাম বেশি, কিনতে গেলে বেশি, বেচতে গেলে কম। কারণ নদী নালা ভরে যাওয়ার কারণে আমাদের অনেক কাজ অনেক কমে গেছে। তাও আজকে 2-1 দিনে যা চলতেছে, সামনের 15 দিন গেলে তাও চলবো না। আমরা তখন অনেক ঋণ পিন হয়ে যায়। এই কাজ করে আমরা অনেক সংকটে আছি। যদি সরকার একটু দেখতো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। আগে আমরা সারা বছরই নৌকা বানাই, বর্ষা সিজন একটু বেশি থাকে। আর এই ভাদ্র মাসটা আইলেই আমাকে আবার সিজন একটু ড্যাম হয়ে যায়। এই পারিবারিক হিসাবে তেপরে করলে 100 বছর হবো। 100 বছর আগের থেকে আমাকে এই চাহিদাটাই করতে আছে। আমি তো এই কর্মজীবিতে আমি 40 বছর ধরে আমি আছি এখানে। আগের থেকে অনেক একটু, এই বছরটা একটু ভালো চলতেছে। গতবারের থেকে এবার একটু ভালো আছে। 5-7 জন আছে। তারপর নৌকা বানাইতে আছি মাসে ধরুন 10টা। তারপরে বিক্রি হইতে আছে। ওখানে মনে করেন একটু চলতে একটু কষ্ট হইতে আছে মনে করেন আগের থেকে। এই মাসখানি আগে একটু ভালো আছিলাম, ওখানে মনে করেন এই মাসখানি অনেক একটু কষ্ট হইতে আছে চলতে। অন তো আমাকে কাম কাজ নাই, মনে করেন আমরা শিক্ষা পেয়েছি, অনেক আগের মতন এই ব্যবসা কিন্তু নাই। অনেক আমাকে অন আমরা কোনো মতে খাই নিয়ে বাঁচা আছি। মানে আমরা শিক্ষা পেয়েছি, অন তো কি করবো, আমাকে কর্মই করতে হবে। মানে আমরা তো অন্য কাজ করতে পারি না, আমাকে মিস্ত্রি কামে করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে কি সুন্দর বিষয় সামনে নিয়ে আসার জন্য। আপনারা জানেন যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশে যে খাল খনন কর্মসূচি নিয়েছে, এতে সারা বাংলাদেশের প্রত্যেকটি খালে প্রবাহ চালু হবে। আমরা আশা করছি অচিরেই তারা তাদের যে ব্যবসায় যে ভাটা যেটা পড়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আমরা যেটা আপনারা যে বিষয়টা বললেন, তাদেরকে যে আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের
যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরো যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে। এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখবো। আর আপনারা যাদের কথা বলেন তাদের যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো তালিকা থাকে বা কোনো সংগঠন থাকে তাহলে একটু তাদেরকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা তাদেরকে নিয়ে বসে তাদের কি চাহিদা, কি হলে তাদের জন্য সুবিধা হবে সে বিষয়টা নিয়ে আমরা কাজ করব।